এই ব্যক্তির কাছে এত পরিমাণে টাকা ছিল যে তার টাকা নেওয়ার জন্য বড় বড় ট্রাকের সমান গাড়ির ব্যবহার করতে হতো। আর এই ব্যক্তির সম্পর্কে যদি বলতে যাই তাহলে বলতে হবে তার কাছে 4,171 কোটি টাকার সম্পত্তি রয়েছে। সে টাকা বিছানায় বিছিয়ে ঘুমায়। এই ব্যক্তির টাকার প্রতি এতটাই আসক্তি যে সে যখন খাবার খায় অথবা গাড়ি চালায় এবং প্লেনে বসে কোথাও যাতায়াত করে তখনও তার আশেপাশে টাকাকে এভাবে বিছিয়ে রাখতে হয়। কখনো কখনো সে ক্লাব অথবা বারে গিয়ে লাখ লাখ ডলার বাতাসে উড়িয়ে দেয়, যা দেখে সেখানকার লোকজন অবাক হয়ে যায়। সব মিলিয়ে বলা যায় ধনী ধনী হয়ে থাকে। পৃথিবীর বেশিরভাগ জিনিস ক্রয় করা যায় টাকা থাকলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন কিছু ধনী ব্যক্তিদের যারা অযথা টাকা খরচ করার জন্য বিশ্ববিখ্যাত। আর তারা যেসব জিনিসের টাকাগুলো খরচ করে তা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। বড়লোক পাগলের সংখ্যা পৃথিবীতে কম নেই। তাদের পাগলামি বেষ্টিত বিভিন্ন শখ আপনাকে রীতিমতো হতবাক করে দেবে। এমনই একজন ব্যক্তি ভারতে বসবাস করে। তার শখ সম্পর্কে জানার পর আপনার মাথা ঘুরে যাবে। এই ব্যক্তি ছোটবেলা থেকে স্বর্ণের প্রতি প্রচুর আসক্তি ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তার কাছে টাকা পয়সার কোনো কমতি ছিল না। তার ব্যাপারে তখনই সবাই জানতে শুরু করে যখন সে নিজের জন্য 1.5 কোটি টাকা দিয়ে স্বর্ণের শার্ট তৈরি করে নেয়। এই শার্টের ওজন ছিল 3.5 কেজি। শার্ট ছাড়াও সে নিজের পুরো শরীর স্বর্ণ দিয়ে সাজিয়ে রাখে। তার এমন অদ্ভুত শখের কারণে এই ব্যক্তির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিখে রাখা হয়েছে। কিন্তু কখনো কখনো এই পাগলামি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিছুদিন আগে এই ব্যক্তির রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। তার ভাতিজা তাকে নিজের ছেলের সামনে হত্যা করে ফেলে। এজন্যই টাকা ও সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না, তা না হলে এমনই খারাপ পরিস্থিতির শিকার হতে হবে। আপনাদের আমি এখন জানাবো সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদের একটি অদ্ভুত শখ সম্পর্কে। সে সম্প্রতি $300 মিলিয়ন খরচ করে একটি এয়ারবাস বিমান ক্রয় করেছে। আপনাদের বলে দেই, এটি এত বড় একটি বিমান যার মধ্যে একবারে 800 যাত্রী যাতায়াত করতে সক্ষম। কিন্তু একজন প্রিন্স এত লোকের সাথে কেন ভ্রমণ করবে? এই জন্য সে বিমানের সকল সিট সরিয়ে ফেলে আর সেখানে $150 মিলিয়ন আরো বেশি খরচ করে, যাতে করে বিমানের পুরো ইন্টেরিয়র ডিজাইনকে একটি মহল বানিয়ে ফেলা যায়। এখানে বিলাসবহুল রুম রয়েছে, বাথরুম, ডাইনিং টেবিল ও অতিথিদের থাকার জন্য রয়েছে খুবই আকর্ষণীয় ব্যবস্থা। ধনী লোকদের বিভিন্ন অদ্ভুত শখের মধ্যে একটি হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী পালন করা। আপনি হয়তো জেনে থাকবেন দুবাইয়ের ধনী ব্যক্তিরা নিজেদের ঘরে বাঘসিংহ পালন করে, কিন্তু তারা এ পর্যন্তই সীমাবদ্ধ নয়। যখন প্রাণীগুলোকে সাজানোর ব্যাপার আসে তখন তারা কোনো দিক দিয়ে কমতি রাখে না। এই কাজটি খুব লাক্সারিয়াস ভাবে সম্পন্ন করে একটি কোম্পানি যার নাম হচ্ছে আই লাভ ডগ ডায়মন্ডস। এই কোম্পানির বিশেষত্ব হচ্ছে কুকুরের গলার লেস তৈরি করা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই কোম্পানির তৈরি করা কুকুরের লেস 24 কোটি টাকা থেকে বিক্রয় শুরু হয়। এটি বানাতে কোম্পানির 12 সপ্তাহ সময় লাগে আর এর মধ্যে 16টি ডায়মন্ড লাগানো হয়। আপনার কাছে যদি টাকা থাকে আর আপনি আপনার কুকুরকে পছন্দ করে থাকেন তাহলে এটি ক্রয় করে কুকুরের গলায় লাগাতে পারেন। আর কি করবেন, টাকা তো গাছেই ধরে এদের কাছে। যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি কোনটি, তাহলে আপনারা হয়তো উত্তর দেবেন মার্সিডিজ বা BMW। তবে আপনাদেরকে জানিয়ে দেই, এইসব গাড়ি তো সাধারণ ধনী ব্যক্তিদের জন্য। পৃথিবীতে এমন অনেক ধনী রয়েছে যারা এমন ধরনের সাধারণ গাড়ি ব্যবহার করে না। তাদের গাড়ি তাদের মতোই আলাদা। আর এমনই একজন ব্যক্তি যার কথা আমি আগেও বলেছি, তিনি হচ্ছেন সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ। তিনি যে কতটা পাগলাটে ধনী সেটা আপনারা হয়তো অনেকবারই শুনেছেন। সে একটি মার্সিডিজ বেঞ্জের গাড়ি ক্রয় করে। আপনি হয়তো ভাবতে পারেন এটি আবার কি এমন বড় ব্যাপার, কিন্তু আপনি তখন অবাক হবেন যখন জানতে পারবেন এটি 3 লক্ষ হীরার টুকরা দিয়ে বানানো আশ্চর্যজনক একটি গাড়ি। এই অসাধারণ গাড়িটি বানানোর পরিকল্পনা 2007 সালে মার্সিডিজ কোম্পানি করেছিল। তখন তারা একটি হীরের মার্সিডিজ গাড়ি বানায়। এই অরিজিনাল ডায়মন্ডের গাড়িকে দুবাইয়ের একটি অটো শোতে প্রদর্শন করা হয়েছিল। এই গাড়িটিকে তখন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল কিনে নেয়। এছাড়াও সে 50টি চমৎকার গাড়ির মালিক। গাড়িটি কয়েকটি অসাধারণ গাড়ির মধ্যে একটি হবে। এই গাড়ির এক্সস্ট পাইপও হীরা দিয়ে বানানো। এই গাড়িটির 2টি ভার্সন রয়েছে, একটি হচ্ছে হোয়াইট কালার আর একটি গোল্ড। হীরা দিয়ে মোড়াতে এই গাড়িকে 13 জন এক্সপার্টকে 2 সপ্তাহ যাবৎ কঠোর পরিশ্রম করতে হয়েছিল। বড়লোকদের কথা বলা হচ্ছে আর সেখানে মুকেশ আম্বানির নাম থাকবে না,
তা কি করে হয় বলুন? এই ব্যক্তি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, কিন্তু তিনি সকলের নিকট তখনই আলোচিত হয় যখন সে থাকার জন্য ২৭ তলা একটি বিল্ডিং তৈরি করেছে। এই বাড়ির নাম হচ্ছে অ্যান্টিলিয়া। এটি এমন একটি জায়গায় বানানো হয়েছে যেখানে মানুষের থাকার জন্য ছোট্ট একটি ঘর পর্যন্ত পাওয়া যায় না। বেশিরভাগ মানুষ ফুটপাতে ঘুমায়। সেখানে মুকেশ আম্বানির এই ২৭ তলা বাড়ি কেবলমাত্র ৫ জন সদস্যদের থাকার জন্য তৈরি করা, যা সত্যি খুবই অবাক করা বিষয়। শুধু এটুকুই নয়, যখন মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হয় তখন সে এক একটি বিয়ের কার্ড প্রায় ১.৫ লক্ষ টাকা দিয়ে বানিয়েছিল। ভাবতে পারছেন, একটি বিয়ের কার্ডের দাম ১.৫ লক্ষ টাকা। এ থেকে আপনি বুঝতেই পারছেন সে টোটাল বিয়েতে কত টাকা খরচ করেছে। আপনি কত টাকার বিনিময়ে কারো ব্যক্তিগত ডায়েরি পড়তে চান? না, এটা কোনো বন্ধু বা পরিবারের লোকের ডায়েরি নয়, বরং ইতিহাস বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চির ডায়েরি। লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তিগত ডায়েরি পড়ার জন্য প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিলেন এক ব্যক্তি। এত বেশি টাকার পরিমাণ শুনে হয়তো আপনি অনেক বড় একটা নিঃশ্বাস ফেলবেন, কিন্তু বিল গেটসের মতো একজন মানুষের কাছে এই টাকাটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানির সমান। এত বড় বড় লোকেদের আজব জিনিস সম্পর্কে জানাচ্ছি, সেখানে বিল গেটসকে নিয়ে কথা বলবো না তা কি করে হয় বলুন? কোডেক্স লেকচার নামে পরিচিত লিওনার্দো দা ভিঞ্চির ব্যক্তিগত ডায়েরি পড়ার জন্য বিল গেটস খরচ করেছিলেন ৪০ মিলিয়ন মার্কিন ডলার। ডায়েরিতে লিওনার্দো দা ভিঞ্চির অসমাপ্ত কিছু তথ্য ছিল, পানি সম্পর্কিত, চন্দ্র, সূর্য এবং পৃথিবীর সম্পর্কেও। এত টাকা খরচ করে বিল গেটস যে খুব সহজে এটা পড়তে পেরেছিলেন তা কিন্তু নয়। তাকে বিমানবন্দরের চেয়ে অনেক বেশি কঠিন নিরাপত্তা পার করেই এটি পড়তে হয়েছে। হয়তো বিল গেটসের কাছে এই টাকাটা খুব অল্প, কিন্তু এই টাকা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কতটা বড় অঙ্ক তার বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র একটি ডায়েরি পড়ার জন্য এত টাকা খরচ করা সম্পর্কে বিল গেটস ব্যতীত কেউ হয়তো কখনো ভাবতেও পারবে না। আপনি এতক্ষণে তো এই বিষয়টি বুঝেই গিয়েছেন যে ধনী লোকেরা কোনো ছোট কাজকেও কতটা বিলাসবহুল ব্যবস্থায় করে থাকে, তাই তারা চুল কাটার বিষয়টিকে বাদ দেবে কেন? এই বিষয়টি একটি ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে ব্রুনাইয়ের সুলতান। সে প্রত্যেক মাসে চুল কাটার জন্য খরচ করে ১৮ লক্ষ টাকা। আপনি হয়তো অবাক হয়ে ভাবতে পারেন তার এই চুল কাটার স্টাইল দেখে এতটা দামি বলে তো মনে হচ্ছে না। আসলে সে নিজের চুল যে কোনো জায়গায় কাটে না, তার যে চুল কাটে তাকে এই সুলতান লন্ডন থেকে হায়ার করে নিয়ে আসে। এত দূর থেকে চুল কাটার জন্য আসার কারণে তাকে সম্মানী সূচক ১৮ লক্ষ টাকা দেওয়া হয়। কি অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছেন? চুল কাটার জন্য ১৮ লক্ষ টাকা। বড্ডে বড্ডে লোক, বড্ডে বড্ডে বাতে। টয়লেট কোন দরকারে আসে তা তো আপনারা সবাই জানেন। যখন কারো কাছে পাহাড় সম টাকা থাকে তখন তার মাথায় অদ্ভুত বুদ্ধি তো অবশ্যই আসবে। এমনই একজন ব্যক্তি উইলিয়াম। তিনি একজন জনপ্রিয় র্যাপার। তিনি যেহেতু জনপ্রিয় তাই তার কাছে টাকা পয়সা বেশি থাকবে, সেটাই তো স্বাভাবিক। এত বেশি টাকা তার কাছে আছে যে সে বুঝতেই পারছিল না যে এত টাকা কিসের মধ্যে খরচ করবে। তখন মাথায় তার এমন একটি ইউনিক চিন্তা আসে যা হয়তো কারো মাথায় কখনোই আসবে না। সে নিজের ব্যবহৃত টয়লেটকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেয়, তাও আবার পিওর ২২ ক্যারেট স্বর্ণে। আমার জানা নেই এই টয়লেটে সে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে কি মজা পায়। আপনাদের কাছে প্রশ্ন রইল, কোনো উত্তর মনে আসলে কমেন্টে জানাতে পারেন। আমরা যখন টয়লেট পেপার কিনি তখন সেটি আর কত টাকার হয়? সর্বোচ্চ ৫০ টাকা। তারা কেবলমাত্র স্বর্ণের টয়লেট বানানোতেই সীমাবদ্ধ থাকেনি, স্বর্ণ দিয়ে তারা টয়লেট পেপারও বানিয়ে ফেলেছে। এটি বিশুদ্ধ ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি, আর এটিকে বানাতে খরচ করতে হয়েছে ১.৩ মিলিয়ন ডলার। মানুষ পারেও বটে। একবার চিন্তা করুন তো, টয়লেট করার পর এটিকে ব্যবহার করবে কি করে? একটু অদ্ভুত লাগবে না বুঝি? অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য অনেক সুন্দর সুন্দর মাছ অনেকেই কিনে থাকেন। এর জন্য অবশ্য অনেক টাকা খরচ করলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো দেখতে অনেক সুন্দর। এটি আমাদের বাড়ির সৌন্দর্য খুব চমৎকার ভাবে বৃদ্ধি করে। কিন্তু এই বিষয়ে এক অবাক করা কাণ্ড ঘটিয়ে ফেলেন স্টিভ কোহেন নামের এক শিল্পকর্মের সংগ্রাহক। তার ইচ্ছে হচ্ছে বিভিন্ন সাহিত্যকর্ম সংগ্রহ করা, কিন্তু মরা হাঙরের সাথে সাহিত্যকর্ম সংরক্ষণের কি সম্পর্ক সেটা বোঝার জন্য একটু অপেক্ষা করতে হবে। ১২ বিলিয়ন ডলারের মালিক এই ব্যক্তি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্যই ৮ মিলিয়ন ডলার দিয়ে কিনে ফেলেন ১৪ ফুট লম্বা এই টাইগার হাঙর। এটিকে তিনি তার কাজের জায়গায় সাজিয়ে রেখেছেন শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য। শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য এত টাকা খরচ করে একটা মরা হাঙর ক্রয় করা এদের মতো পাগল বিলিয়নিয়াররাই করতে পারে।
ধনীদের এমন অদ্ভুত শখের কারণেই আজ পৃথিবীর এক কোনায় মানুষ না খেয়ে মরে, আর অন্যদিকে ধনী ব্যক্তিরা খুবই ছোট ছোট এবং নিকৃষ্ট বিষয়ে এত পরিমাণ টাকা খরচ করে। তা যদি তারা ওই গরিব মানুষগুলোর মাঝে বিলিয়ে দিত, তাহলে পৃথিবীতে মানুষ না খেয়ে মরতো না। কখনো মানুষ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে খারাপ কাজ করার কথা চিন্তাই করতো না। এইসব ধনী ব্যক্তিদের এমন বিষয়ে চিন্তা করার মতো মানসিকতা যে কবে উন্নত হবে আমার জানা নেই। ভিডিওতে দেখানো কোন ধনী ব্যক্তির কাজটি আপনার কাছে সবচেয়ে বেশি ইউজলেস বলে মনে হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।